জল ভরছি, চলো জল ভরা ভিডিও করছি। আর বলো না, দিনের বেলা পারিনি, কাজের জন্য পারছি না, ওর জন্যে এখন ভরছি। আমার জলের মেশিনটা খারাপ হয়ে গিয়ে এই অবস্থা হয়ে গেল। এই যে দেখো, এই জলে রান্না, এই জলে খাওয়া, সব। বোতলগুলোকে পরিষ্কার করতে হয়, অনেক কষ্ট। কষ্ট না করলে কি হবে? কষ্ট তো করতেই হবে বন্ধুরা, তোমরা সবাই জানো। কষ্ট না করলে কেষ্ট নেই, কষ্ট তো সারা জীবন, সারা জীবন কষ্ট করতে হবে। তারপরে আজকে কি হয়েছে দেখো বন্ধুরা, সকালে তো বৃষ্টি, মানে সকালে না, 12টার পরেই বৃষ্টিটা আরম্ভ হয়েছে। আমি চান ধান করে এসেছি, এসে পুজো টুজো দিয়ে আর কি রান্না বসাবো। আটা ফাটাও মেখে রেখে গেছি। ছেলে বললো মা আমার আসতে দেরি হবে, তাই রান্নার আগে আগে আমি আর কি দাঁড়াও দিচ্ছি, রুটিটা করবো। রুটিটা করে ভাত বসিয়ে দেবো, একদিকে আমার সোনার খাবার বসিয়ে দেবো, দিয়ে ও বাবা পুজোটা দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে পড়েছে। আর বৃষ্টি বলে বৃষ্টি, জানি না তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো। প্রচুর, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি, তেমন ঝড় বৃষ্টি আর তেমন বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমার সোনা তো ওই বিদ্যুৎ চমকানো দেখে খাটের তলায় শুয়েছিল, কারেন্ট নেই, খাটের তলায় শুয়েছিল। বাবা সে কি চিৎকার চিৎকার, ছোটাছুটি দিয়ে দরজা খুলেছি, আর হাওয়ায় দরজাটা খুলে গেছে, এই দরজাটা দিয়ে ছুটে গিয়ে পাশের ঘরে ঢুকে পড়েছে। তার একজন মানে ভদ্রলোক, বর্ষ করে একজন ভদ্রলোক আছে, ওকে খুব ভালোবাসে, মাথা টাথা হাত বুলে উনি কাজ করছিল, বইঠই বোধহয় কিছু একটা গুছাচ্ছিল, ওনার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর যে দিদি, মানে ওনার বউ, যে সে তো ওকে দেখলেই চিৎকার করে, বিশাল জোরে চিৎকার করে উঠেছে। আমি বলছি কিছু হবে না, ও ভয়তেও দৌড়িয়ে এসছে, বিদ্যুৎ চমকাচ্ছে ভয়তে, কিন্তু ওনার কাছে যায়নি, গেছে দাদার কাছে। দাদার কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়েছিল, দিয়ে আবার ঘরে নিয়ে এলাম। ঘরে আসবে না, একা একা থাকতে হচ্ছে, ঘরে আসবে না। আমি রান্নাঘরে, কারেন্ট নেই, অন্ধকার, যে মোমবাতি ধরিয়ে রেখেছি, মোমবাতি ধরিয়ে রেখেছি। দিয়ে ওখানে চুপ করে বসে আছে, খাটের তলায় শুয়ে আছে। কী করবে? কারেন্ট আসলো কটার সময়, তখন বোধহয় 4টে হয় নাকি, এরকম সময় মনে হয় এসছে। ঘড়ি যদিও দেখিনি, এরকম সময় এসছে, 4টের সময় বোধহয় এসছে। তারপরে রান্না করতে পারছি না, ভাত করে রেখে দিয়েছি। ছেলে মাংস নিয়ে এসছে, বা মাংস খাবে, মাংস নিয়ে এসছে। এখন অন্ধকারে কী করে, ভাগ্যে আমার আদা রসুনের পেস্টটা আমি সব সময় বেশি করে রেখে দিই, কখন কি হবে ওই জন্য বেশি করে রেখে দিই। আদা রসুনের পেস্ট ওটা তো কড়াই ছিল, দিয়ে সেই আস্তে ধীরে রান্না করে 5টার সময় খেলো। আর আমার আলু ভাজা করেছিলাম সকালবেলা, আলু ভাজা, কুমড়ো ভাজা রুটির জন্যে, ওই দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি। আর কালকে ডাল ছিল, সেটা দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি। আমি খেয়েছি তখন 3টের সময় আমি খেয়েছি, বুঝতে পারলে বন্ধুরা? 3টের সময়তে আমি খেয়েছি। কী করবো এত ঝড় বৃষ্টির মধ্যে? দিয়ে ওরা মাংস রান্না করে তারপরে ওরা 5টার সময় খেলো। আমি আবার সেই
না, পেঁয়াজটা ছেলে ছাড়িয়ে নিয়েছিল, মাংস টাংস ধুয়ে দিয়ে এলাম। ছেলে মানুষ অত পারে, তাও করে নেয় আজকে। আর ওরাও তো বৃষ্টিতে, ও তো ছিল না, ও বাজারে গেছিলো, ওই জন্যই এই অবস্থা। বাজারে গেছিল। এখন অনেক বোতল ভরতে হবে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এতগুলো হয়েছে, রান্নাঘরে আছে, এখানে রান্নাঘরেরই বোতল বেশি। এখন এই যে খাবারের বোতলগুলো ভরতে হবে। ভরে রাখি বলে চট করে এদিকে কাজ সারতে পারি না। এরকম ঢেলে ভরতে গেলে অনেক টাইম লেগে যায়, জানো তো, অনেক টাইম লেগে যায়। সেই কি বলে, ওই জারের মধ্যে দিয়ে সে একটা জল ভরার একটা মেশিন আছে না, ওই মেশিনটা আমি ওখানে এসে করে রেখে গিয়েছিলাম। দিয়ে ঘরে নাকি সাপ ঢুকেছিল, ছেলে সেই একদম ব্যাগ ট্যাগ, ওর মধ্যে অনেক দরকারি জিনিসপত্র ছিল, ছেলে সব শুদ্ধ ফেলে দিয়েছে। বাড়ি এসে খুঁজছি, বলছে আমি সব ফেলে দিয়েছি। কেন ফেলে দিয়েছি? সাপ ঢুকেছিল। তা সাপ ঢুকেছে, ওর মধ্যে তো আর সাপ ঢোকেনি, কী বলবো বলো। সেটা অনেক দাম ও মেশিনগুলো, দিয়ে ফেলে দিয়েছে, আর কি করব। আর এখানকার জল তো নোনা, তোমরা সবাই জানো। ওই জল খেতে পারি না, কিন্তু এখানে টিপ করেছে খাওয়ার জন্য। ওই জল একবার আমি এনেছিলাম, খেতে পাইনি, নুন 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 লাগে। আর এরা খায়, এদের খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমরা তো খাই না ওই জন্য। আর আমাদের ওই দিককার জল তো মিষ্টি, এখানকার জল তো নোনা। ঠিক আছে বন্ধুরা, এই দেখো, তোমাদের বললাম না, দেখাচ্ছি। দেখো, এই গামলাটার ভিতরেই সব ভরে ভরে রেখে দিই। এই যে এতগুলো এখনও রান্নাঘরে আছে, কোথাও হলে এতগুলো সব ভরা হয়নি, এর মধ্যে দুটো একটা বোধহয় ফাঁকা আছে।